আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির দুইটা সংখ্যা এখানে দেওয়া আছে। একটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এ বি বেদ 16, আর একটি হচ্ছে বাইনারি সংখ্যা। তো প্রশ্নটি হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যা এবং বাইনারি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে কীভাবে পার্থক্য নির্ণয় করতে হয় সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আবার এখানে উপস্থাপন করলাম। এখানে বলেছে এ বি এবং এই সংখ্যাটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি, ব্যাখ্যা করো। হ্যাঁ, যোগের মাধ্যমে নির্ণয় করা যায়। সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার মাধ্যমে। এই যে সমাধান, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। এই কথাটা লিখে নিব। আমাদের প্রশ্নে বলেছিল যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কি? হ্যাঁ যায়। কিভাবে যায়? দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। এক্ষেত্রে এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট, আবারও বলছি লক্ষ্য করি, এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করে মাইনাস বা নেগেটিভের মান বের করতে হবে। তো যাই, আমাদের এটা তো অলরেডি বাইনারি আছে, আর এই সংখ্যাটিরও আমরা বাইনারি বের করি। তারপর বাইনারি কম্পেয়ার করে দেখব কোনটি ছোট সংখ্যা। যেটি ছোট সংখ্যা সেটার পরিপূরক করব। তো লক্ষ্য করি, এই যে উভয় সংখ্যার বাইনারি মান, প্রথমে এ বি এর বাইনারি মান নির্ণয় করব। এখানে বি এর মান হচ্ছে 11, আর 11-র বাইনারি মান কিন্তু এই সংখ্যাটি। এই যে এই সংখ্যাটি হচ্ছে 11-র বাইনারি মান, যেটি বি এর সমতুল্য বাইনারি মান। 4 বিট করে মান বসিয়ে আমরা পাই। আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারি। আর এর বাইনারি মান হচ্ছে 10 10, এই যে এই সংখ্যাটি, এইটা 1010 এর সমতুল্য বাইনারি মান। এর দশমিক মান 10, 10-এর বাইনারি এই সংখ্যাটি। বি এর দশমিক মান 11, 11-র বাইনারি এই সংখ্যাটি। আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে এই এ বি হেক্সাডেসিমাল মোডে যে এ বি ইকুয়াল টু বাইনারিতে যদি আমরা প্রেস করি, তাহলে কিন্তু এই বাইনারি সংখ্যাটি পাব। এবার আরেকটা বাইনারি সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল, তাই এখানে লিখলাম দ্বিতীয় বাইনারি সংখ্যাটি, মানে প্রশ্নে যেটি দেওয়া ছিল এই সংখ্যাটি প্রশ্নে দেওয়া ছিল। এই যে লক্ষ্য করি, আমরা দ্রুত প্রশ্ন দেখে লিখে দিলাম। এইখানে 8 বিটে সাজিয়ে নিয়েছি। 7টা বিট ছিল, 7 বিটের বাম পাশে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিয়েছি। এখন এই দুইটা থেকে কম্পেয়ার করব কোনটি ছোট। তো নিচে 7 বিট আর উপরে 8টা বিট, তো নিচেরটি ছোট। নিচেরটা যেহেতু ছোট, সেই জন্য আমরা একটা কথা লিখব যে ছোট সংখ্যাটি এত, কে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে, যেটি ছোট সেই সংখ্যাটির। বিষয়টি আবারও বলি, কেন দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব, তাই না? আমি যদি এইটা থেকে এটা মাইনাস করি, তাহলে লিখব এইটা মাইনাস এইটা, তো এই সংখ্যাটি মাইনাস হচ্ছে না, দ্বিতীয় সংখ্যাটি। আবারও বলি, এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে এটি প্রথমে লিখব, তারপরে মাইনাস ছোট সংখ্যাটি লিখব। তার মানে কি, ছোট সংখ্যাটির আগে কিন্তু মাইনাস হচ্ছে মানে ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কোনো সংখ্যার বাইনারি মানকে নেগেটিভে রূপান্তর করতে হলে, নেগেশন করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে। সেই জন্য ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। তো এবার আমরা এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক করব, তাই না? তো ওই সংখ্যাটি প্রশ্নে যেটি দেওয়া ছিল না, এই সংখ্যাটি আগে তুলে নিব। প্রশ্নে যে ছোট সংখ্যাটি দেওয়া ছিল এই সংখ্যাটি, এখানে 7টা বিট আছে, বাম দিকে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। কারণ আমরা জানি যে দুইয়ের পরিপূরক করতে হলে 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয়। এবং এই 8 বিট প্রকৃত মানের বাম দিকের যে বিট, এটিকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি কিন্তু প্লাস সংখ্যা হয়। এখানে সাইন বিট 0, তার মানে এটি কোনো প্লাস সংখ্যার বাইনারি মান, পজিটিভ সংখ্যার বাইনারি মান। তো এখন এইটাকে উল্টায় লিখে একের পরিপূরক পাবো, এটাকে উল্টিয়ে লিখবো। উপরে একের পরিবর্তে সব শূন্য লিখবো, আর শূন্যর পরিবর্তে 1 লিখবো। বিষয়টা আবারও বলি, লক্ষ্য করে একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। উপরে 1 ছিল, একের পরিবর্তে সব শূন্য লিখেছি, শূন্যর পরিবর্তে 1 লিখেছি। লিখে যেটি পেলাম, এটাকে বলা হয় একের পরিপূরক মান। এবার এই একের পরিপূরক মানের সাথে 1 যোগ করব। যোগ করে এইখানে যে সংখ্যাটি পাবো সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান। যোগ করি, 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই শূন্য নিচে নেমে যাবে, এই শূন্য নামিয়ে দিব, এই 1 0 0 0 1, অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এই লাইনটা পেলাম। এটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান। এবং এখানে যে সাইন বিট 1 হয়েছে, কিন্তু
চিহ্ন বিট 1, তার মানে এটি নেগেটিভ মান। কারণটা কি? কারণ যে চিহ্ন বিট 1 থাকলে ওটি নেগেটিভ সংখ্যা বোঝায়, আর চিহ্ন বিট 0 থাকলে ওটি পজিটিভ সংখ্যা বোঝায়। এবার কি করব? এই যে মানটি পেলাম 1101, এই মানটির সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না, এ বি এর বাইনারি মান, এ বি তো বড় সংখ্যা, তো এ বিকে আমরা 2 এর পরিপূরক করব না, কিন্তু এ বির যে বাইনারি মান পেয়েছিলাম সেই বাইনারি মানের সাথে এটা যোগ করব, পরিপূরক যে করে যেটি পেয়েছি এটা যোগ করব। তো যাই, এই যে লক্ষ্য করি, প্রথমে এ বি এর বাইনারি মান লিখব, এই যে, তারপরে এর সাথে ছোট সংখ্যাটির পরিপূরক মান লিখব। এই যে এই সংখ্যাটি পেলাম সম্ভবত 1101, এই যে 1101, এই সংখ্যাটি কোথায় পেলাম? পরিপূরক করে পেয়েছি কিছুক্ষণ আগে, 2 এর পরিপূরক করে বের করেছি, আর উপরেরটা তো আগেই বের করেছি, তাই না? এখন এই দুটো যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। লম্বা দাগ দিব, এখানে লিখব পার্থক্য বা বিয়োগ ফল, যাই বলি না কেন। এবার যোগ করব, 1 আর 1 যোগ করে বাইনারিতে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সেই 1 এর 0 সাথে যোগ করে 1, এবার হাতে কিছু নাই, 1 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1, আবার 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এবার এই যে সংখ্যাটি পেলাম এটি হচ্ছে 2 এর পরিপূরক করে বিয়োগ করে বা যোগের মাধ্যমে যে পার্থক্য নির্ণয় করেছি, করলাম যোগ, আর হয়েছে কিন্তু বিয়োগফলের মান। এখন কেন বিয়োগফলের মান হবে একটু লক্ষ্য করি। এই যে আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক সমাধান করি, এখানে কিন্তু 9 বিট পেয়েছি, একটু কাউন্ট করি, 1 2 4 6 8 9 বিট, 9 বিট পেয়েছি। অর্থাৎ আমাদের এই যে এই পর্যন্ত 8 বিট হলুদ কালার দেওয়া আছে, আর এর বাইরের যে বিট এটা হচ্ছে ওভারফ্লো বা ক্যারি বিট, হাতে থাকা সংখ্যা, সেজন্য এই ওভারফ্লোটা বাদ দিয়ে হিসাব করতে হবে আমাদের, কারণ আমরা এই 8 বিট পর্যন্ত কাউন্ট করব। 8 বিট রেজিস্টারে আমরা যেহেতু অঙ্ক করতেছি, 8 বিট পর্যন্ত, 8 বিটের বাইরেটি ওভারফ্লো, অতিরিক্ত বিট, হাতে থাকা সংখ্যা, এটা বাদ দিতে হবে। তাই আমরা এখানে একটা কথা লিখে বাদ দিব, ক্যারি বিট বিবেচনা করা হয় না। কারণ এটা যদি বিবেচনা করা না হয় এখান থেকে উত্তর হবে, এখান থেকে উত্তর হলে এই যে শূন্যের দাম নেই, কোনো মূল্য নেই, তাহলে এইটুকু উত্তর, 110 100, 110 100, এটাই বিয়োগফল। করেছি যোগ, পার্থক্য হয়েছে যেটি সেটি কিন্তু বিয়োগফল, যোগ করেছি কিন্তু পার্থক্য বের হয়েছে, বিয়োগফল বের হয়েছে, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগফল নির্ণয়। এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমার আলোচনাটা যদি বুঝতে পারো তাহলে আমি একটি প্রশ্ন এখানে আমি উপস্থাপন করছি, এটার সমাধানের চেষ্টা করবে। লক্ষ্য করি, 77 সংখ্যাটি অক্টাল, আর এখানে একটি বাইনারি মান দেওয়া আছে, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করবে। আশা করি তোমরা এখন পারবে। তো আজকে এই পর্যন্ত, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।